আলাইকুম। আমি দিনারাম সিংহ ঠাকুরগাঁ টেরিটরি বায়লাদিঘি থানার রাজু ভাই জমিতে আমরা 1, 2, 3 প্রজেক্ট দিয়েছিলাম। এখানে আজকে আমরা ধান কর্তন করবো। হ্যাঁ রাজু ভাই, এটা কোন জাত কি আপনাদের এটা ধানটা? ভাই ধানেগোল। ধানিগোল ভাই, ধানিগোল নাকি? গতবার কোন ধান লাগাইছিলেন ভাই? গতবার ভাই ধানেগোল লাগাইছিলাম। ধানিগোল লাগাইছিলেন না? গতবার কত মন হয়েছিল আপনার গতবার বিঘায়? 18 থেকে 19 মন হয়েছিল। এখন আপনি কি আশা করেন আমাদের যে এবার বন্যাগুলো আশা ব্যবহার করছেন? করছি হ্যাঁ, এবার এখন কি আশা করা যায় হ্যাঁ ধানের রেজাল্ট বেশি হবে, মানে ধান সবগুলো সুষ্ঠুভাবে বাইর হয়েছে এবং মা পাতাগুলো খারাপ আছে, ধানের মানে কোয়ালিটি ভীষণ ভালো আছে, ওই জন্য আশা করা যায় বেশি হবে। বেশি হবে আর কি। হ্যাঁ, তাহলে আজকে আমরা আপনার জমিতে 1/2 শতক জমি নেবো। হ্যাঁ এই জমিতে আমরা কতন করে দেখবো যে আমাদের জমিতে কতগুলো হয়, আপনার জমিতে 1/2 শতক নেবো। হ্যাঁ আমরা কতন করে মাপামাপি করবো। আমরা 1/2 শতক জমি মাপামাপি করে নিচ্ছি। রাজু ভাই কতটুক জমি আচ্ছা তো কি মাপা ওকে? না পাওকে কাটা শুরু। কাটা শুরু। আমরা কন্ট্রোল প্লটে ধান কাটতেছি। রাজু ভাই এখানে কতটুকু ইয়া করা হয়েছে? আচ্ছা তো 1/2 শতক কাটা শুরু হয়েছে তো? কাটা শুরু। আপনি মাপে নিয়েছেন তো? ক্লিয়ার? ওকে, ধন্যবাদ। কন্ট্রোল প্লটে ধান মারাই করা চলছে। কন্ট্রোল প্লটে ধান মারাই করা শেষ, এখন আমরা বস্তায় ঢুকাবো। আমাদের 1, 2, 3 প্রজেক্টে ধান মারাই শুরু। আমাদের কাটাই শেষ, আমরা এখন ডালিতে উঠাই নেবো। আমাদের প্রত্যেকটা ধান এখন সুন্দর করে উঠাই নিবে। আমরা চলে এসেছি, এখন আমরা ধানটা স্কেলে মাপবো। তা আমরা যেটাতে কোনো কিছু ব্যবহার করিনি, রাজু ভাইয়ের কাছে সেই ধান আছে আর দিনেরাম দাদার কাছে সেই ধান আছে। তো আমি যেটাতে 1, 2, 3 প্রজেক্টের ব্যবহার করে নাই সেটার আগে আমরা করি। কন্ট্রোল প্লটের আমরা আগে ধান মাপি, দেন পাল্লায় চড়ান। এটা হচ্ছে 11 কেজি। কত হয়েছে আপনার? 11 কেজি 500। 11 কেজি 500। ভাই একটু আপনি লেখেন 11 কেজি 500। আচ্ছা, এটা এখন নামান। এখন দেখবো হচ্ছে আমরা 1, 2, 3-তে যেটাতে আমরা সকল পণ্য ব্যবহার করেছি স্যামকোর, সেটা একটু দেখবো। দাদা আপনি উঠান। রাজু ভাই দেখেন এটা কত দেখান। 15 কেজি 100। 15 কেজি 100। 15 কেজি 100। আচ্ছা 15 কেজি 100 একটু লেখেন ভাই, রাখেন ভাই। আরেকবার দেন তো আপনার স্কেলটা, মনে আমি ওটা তো আমরা দেখিনি। এটা কত হয়েছে একটু দেখান তো। 11 কেজি 400। মানে 500ই ধরি নাকি আমরা? আচ্ছা 11 কেজি 500। তাহলে এখানে ভাই কম বেশি কত হচ্ছে? এটা কিন্তু 1/2 শতক জমির, অনেক কম বেশি না? আমরা একটু মাপযোগ করে দেখি। আমরা 1, 2, 3 প্রজেক্টের ডেমোর যে সকল কর্মতে আমরা খরচ করেছিলাম তা আমি হিসাব একটু দেখাবো। এখানে আমাদের সার থেকে শুরু করে একদম কারেন্ট পোকা পর্যন্ত, এমনকি উপরি সার প্রয়োগ করা পর্যন্ত 5655 টাকা আমরা খরচ করেছি। আর ভাইয়ের পার্সোনাল জমি যে খরচটা আছে সার থেকে কারেন্ট পোকা পর্যন্ত একদম টোটাল 4890 টাকা। সেই ক্ষেত্রে আমাদের 1, 2, 3 প্রজেক্টে 765 টাকা বেশি কৃষক খরচ করেছে। এতে আমরা ভাইয়ের কাছ থেকে আমরা হিসাব করে দেখলাম 33% জমিতে টোটাল কতটুকু বের হয়। আমরা 1, 2, 3 প্রজেক্টে কতটুকু কয় মন পাইলেন আপনি? 25 মন পাইছি। 25 মন পেয়েছেন। আচ্ছা আপনার জমিতে 19 মন। 19 মন। তাহলে আপনার কম বেশ কত হচ্ছে? 6 মন। প্রায় 6 মন। তাহলে আমরা 33% জমিতে আমরা যে 1, 2, 3 প্রজেক্টে যে সকল পণ্য ব্যবহার করে আপনার কয় মন বেশি দিয়েছি? 6 মন। 6 মন। তা 6 মন বাজার মূল্য বর্তমানে এখন কত টাকা হবে ভাই একটু সবাই বলেন তো? 6000 টাকা। তাহলে আমরা তাকে 6000 টাকা বেশি দিতে পারছি তো? কিন্তু আমরা হিসাব করে যদি দেখি এখানে আমাদের খরচ কিন্তু 765 টাকা কিন্তু আমাদের জমিতে খরচ করে ফেলছি বেশি, কিন্তু আমরা সেখানে আমরা কি করলাম 6000 টাকা বেশি দিয়ে ফেলছি, তাই না? আচ্ছা এছাড়াও ধানের কালার মোটামুটি তো দুইটাই অনেক সুন্দর। দুইটাই অনেক সুন্দর ভাই। দুইটাই সুন্দর হওয়ার কারণটা কি? দুইটাতে সেলডিমা মারা হয়েছে। দুইটাতেই আপনি সেলডিমা মেরেছেন, এই জন্য ধানের কালার কিন্তু এটা হচ্ছে ভাইয়ের জমির ধান আর এটা হচ্ছে আমাদের জমির ধান। দুইটাই কালার কিন্তু অনেক সুন্দর। ভাই কালার নিয়ে, ধানের কালার নিয়ে কোনো ইয়ে আছে? কারণ না। আচ্ছা যদি ধানের কালার যদি ভালো হয় তাহলে কি মন প্রতি কি বাজারে কম পাওয়া যায় না বেশি? আমরা যদি 20 টাকা করে ধরি তাহলে 25 মনে আমরা কত টাকা বেশি পাইতে পারি? 25 মনে আপনার 12 নাইলে 500 টাকা। 500 টাকা কিন্তু আমরা পেয়ে যাবো বেশি, তাই না? আচ্ছা ভাই আপনার খড় কেমন হয়েছে? খড় আপনার মানে আপনার যে 1 2 কি 5-10 টাকা বেশি পাওয়া যাবে কি যাবে? যাবে। তাহলে আমরা টোটাল যদি একটা হিসাব করে আনুমানিক আমরা একটা হিসাব করছি 6 মন ধানের দাম হচ্ছে 6000 টাকা। আর ধানের হচ্ছে কালারের জন্য যদি আমরা 20 টাকা করে বেশি পাই মন প্রতি তাহলে 500 টাকা। আর খড়ের জন্য আমরা যদি 20 টাকা করে ধরি 33% জমিতে 16 পন আমরা খের ধরছি, সেক্ষেত্রে হচ্ছে 6820 টাকা। সেখানে কিন্তু আপনি বলেন 720 টাকা বেশি খরচ করে
আপনার 6,800 টাকা বেশি, এটা আপনার লাভবান কি লাভবান না বলেন? লাভবান লাভবান। তাহলে আপনি কি এই ফর্মুলেশনে কি ব্যবহার করা যাবে না? হ্যাঁ যাবে যাবে। তাই ভাই আমরা সবাই কি ব্যবহার করতে পারবো? সবাই একটু বলি তো স্যামকোর পণ্য কারা কারা ব্যবহার করবে, সবাই একটু হাত তুলেন তো দেখি ভাই। তা আপনারা কি সবাই ব্যবহার করে সবাই লাভবান হতে চান? ওকে, ধন্যবাদ দাদারা, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।